তাহলে বিবেচিত বল কাকে বলে, বিবেচন বল কাকে বলে? একটি বল প্রয়োগ করে বলটাকে ভাগ করে দেওয়া, ঠিক আছে। আগেরটা দুইটা বল প্রয়োগ করে এক জায়গায় কাজ করা, আমারটা কি একটা বল প্রয়োগ করে দুই জায়গায় ভাগ করা, ঠিক আছে। উদাহরণ হিসেবে কি, উদাহরণ হিসেবে ধরে না একটা নৌকা, উদাহরণ হিসেবে একটা নৌকা ধরে না, একটা নৌকা, ঠিক আছে। একটা গুনে টানা নৌকা, গুনে টানা নৌকা, ঠিক আছে। নদীর ওপারে কি থাকে, মনে করো এই যে কোনো গাছের মধ্যে একটা তার বা গুনে দড়ি ছড়ি বাঁধা আছে, ঠিক আছে। এই জায়গার থেকে নৌকাটাকে যদি টান দেওয়া যায়, নৌকাটাকে টান দেওয়া যায়, তাহলে কি কাজ করবে বল? তাহলে নৌকার সঙ্গে দড়িতে বাঁধা টান, নৌকার সঙ্গে দড়িতে বাঁধা টান, তাহলে এখানে কি বিন্দু? ও বিন্দু, এখানে ও বিন্দু, চারটা এসে কোথায় হবে? ও বিন্দুতে, চারটা ও বিন্দুতে। ফলস্বরূপ কি হবে? নৌকাটি একটু উঠবে, যেহেতু এটা কি সমান্তরাল না, মানে সমান না, একটু উপরে আছে, তাহলে কি নৌকাটা একটু উঠবে, একটু উঠবে। আর কি হবে? নৌকাটা আগাবে, নৌকাটা আগাবে, একটু উঠবে আর আগাবে, একটু উঠবে আর আগাবে, ঠিক আছে। তাহলে এটার নাম দিলাম হলো আর, এটার নাম আর, ঠিক আছে। এটার নাম দিলাম আর। তাহলে এই কোণটার নাম দিলাম কি? পি কোণ। এই কোণটার নাম পি কোণ, এই কোণটার নাম কিউ কোণ, এই কোণটার নাম কিউ কোণ, ঠিক আছে। তাহলে এখন যথাক্রমে অনুভূমিক ও উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ মানে কি? অনুভূমিক মানে সমান্তরালে যাবে নৌকাটা, সমান সোজায় যাবে। আর কি উলম্ব ভাবে, উলম্ব ভাবে, উলম্ব মানে উপরের দিকে ভেসে যাবে, ঠিক আছে। উলম্ব মানে উপরের দিকে একটু ভেসে যাবে, ঠিক আছে। তাহলে বলটা দুই ভাগে ভাগ করলো, ভাগ হলো কোথায় কোথায়? ও পি। কোন কোন জায়গায় ভাগ হলো? ও পি। বল কিন্তু একটাই, ঠিক আছে। তাহলে কোন কোন জায়গায় ভাগ হলো? ও পি, ও পি। আরেকটা কি? কিউ আর, ও কিউ। আরেকটা ও কিউ, ও কিউ, ও কিউ। এই দুই জায়গায় ভাগ হলো, বলটা কি হলো? দুই জায়গায় ভাগ হলো, ঠিক আছে। ফলে ওপি বল, ফলে ওপি বল নৌকাটাকে কি করবে? সামনের দিকে নিয়ে যাবে। ওপি বল কি করবে? নৌকাটাকে সামনের দিকে, ওপি বল নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। আর ও কিউ বল নৌকাটাকে কি করবে? পাড়ের দিকে নিয়ে যেতে চাবে, নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে যেতে চাবে, ঠিক আছে। এটা তো সামনের দিকে নিয়ে যাবে, আর এটা কি করবে? নৌকাটাকে যে জায়গা থেকে টান দিছে পাড়ের দিকে নিয়ে যাবে, ঠিক আছে।